আজকে আমি এখানে 5খানা আম নিয়েছি। এই আম দিয়ে সর্ষে আমের তেল বানাবো। আপনারা দেখবেন 1 বছর ধরে রেখেও খাওয়া যাবে, সেরকম একটা আম তেল বানাবো। আমি একটা গ্রেটার নিয়েছি। এই গ্রেটার দিয়ে আমি এভাবে পুরো বড় দানার যে জায়গাটা, এই জায়গাটা দিয়েই আমি কাটবো আমগুলোকে। সেইভাবেই আমি সবকটা আমকে গ্রেট করে নেব। 5টা আমি গ্রেট করে নিয়েছি। দেখেন দানাটা কত সুন্দর হয়েছে। দানাগুলো ভালো থাকার জন্য আমি একটা আমকে আবার এমনি বটি দাও দিয়ে কেটে কুচি কুচি করে দিয়েছি, যাতে দানাগুলো বোঝা যায়। এর মধ্যে আমি 1 চামচ লবণ, সামান্য হলুদ দিলাম। হলুদ লবণ দিয়ে মেখে আমি এটাকে 10-15 মিনিটের জন্য রেখে দেব। ঢাকনা দিয়ে 10-15 মিনিটের জন্য ধুয়ে দিচ্ছি। 150 গ্রাম সর্ষে নিয়েছি, ভালো করে ধুয়ে আমি একটা থালার মধ্যে করে রোদে দিয়ে দিচ্ছি। শুকনো পাটাতে বেটে নিচ্ছি, পুরো শুকনো করে। এর মধ্যে কোনো জল ব্যবহার করা হবে না। এইভাবে গুঁড়ো করে নিয়েছি, দেখেন। এবার আমগুলোকে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে দিয়েছিলাম। এই যে আমগুলো দেখেন বেশ নরম হয়ে গেছে। যত গায়ের জোর আছে পুরো জোর দিয়ে চিপবেন, যেন জলটা না থাকে। এই যে পুরো জলটা ছেঁকে আমি নিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, কত জল বেরিয়েছে। এই জল শুদ্ধ যদি আচারগুলো বানিয়ে রাখতাম। আমি একটা বাটির মধ্যে আমগুলো নিয়ে নিচ্ছি। 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। কয়েকটা লঙ্কা, আমি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি গোল গোল করে। লঙ্কাগুলো দিয়ে দিলাম স্বাদের জন্য। একটু ঝাল ঝাল না হলে তো ভালো লাগে না, একদম খালি টক আর ঝাঁঝ হবে। এইভাবে আচারটা বানাবেন, আর তার মধ্যে ভালো সর্ষের তেল। আমি এখানে ইমামির হেলদি অ্যান্ড টেস্টি সুপার স্ট্রং তেলটা নিয়েছি। এই তেলটা খুব ভালো, কিন্তু ইঞ্জিন তেলের মতন। এই তেলটাই আমি কাঁচা তেলটাই আমি কিছুটা দিয়ে দিচ্ছি। কিছুটা তেল দিয়ে মাখিয়ে নিই। দেখেন বন্ধুরা, কত সুন্দর নরম হয়ে গেছে। কৌটো ভালো করে ধুয়ে নিয়েছি, ফাইবারের কৌটোই নিয়েছি। এই কৌটোটাও রাখলে হবে। এই টানা 10-12 দিন রোদ্র খাওয়ায়, তারপরে আরও তেল দিই নাকি। দেখেন কত সুন্দর কালার এসছে বন্ধুরা, কত সুন্দর আচারটা হয়েছে। এ করে রেখেছি। আর একটু কাঁচা তেল উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি। আচারটা তো তেল খেতেও দারুণ লাগবে। এই তেলটা দিয়ে ভাত দিয়ে মেখে কাসুন্দির মতন, কাসুন্দি কিনতে লাগবে না আমাদের, এটা দিয়েই কাসুন্দি হয়ে গেল। দারুণ কাসুন্দির মতনই লাগবে খেতে। ভাত, রুটি, এমনকি মুড়ি, তেলে মাখা যে কোনো জিনিস দিয়ে এই আচারটা খাওয়া যাবে। এই আচারটা কিন্তু দারুণ লাগবে।
আপনারা কিছু ধরেন আলু কাবলি মাখলেন, ওই আলু কাবলির মধ্যেও এক ফোঁটা দেওয়া যাবে, মানে অল্প অল্প করে দিয়ে বেশ অনেক দিনই যাবে এইটুকুনি আচার। আর রোদ্দুরে দিয়ে দিয়ে অন্তত 7-8 দিন রোদ্দুরে টানা রোদ্দুর খাওয়াতে লাগবে, তারপরে আচারটা খাওয়া শুরু করবে। তবে মুখটা এইটুকুনি খুলেও দেওয়া যাবে, আর না হয় একটা কাপড় দিয়ে বেঁধে রোদ্দুরে দেবেন। আমার তো রোদ্দুর চলে গেছে, কালকে আবার রোদ্দুরে রাখবো। বলো, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি লাইক করে দেবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন।